ও বাবা কি আদর চুমুকা চেটে দিচ্ছে। আমছো একটা শো আজকে প্রায় চার্জে যেতে দিইনি, কারণ ফ্রেশ হলে বাবা মা। তো মা এখানে খেতে বসে গেছে। সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে। আজকে আবার মায়ের চোখে ব্লাড এসেছে, মানে ঠান্ডা পড়লে মায়ের একটু এই জিনিসটা হয় আর কি। আগের বছরও হয়েছিল, অনেকবারই হয়েছিল। তো মা এখানে খেয়ে নিক, আর চলো বাকিরা কি করছে দেখি। এই যে মহারানী কে আসছে আজকে? দাদু ঠাকুমা আসছে বরফি। তোর কি বলে, তোর এখন ব্যাপার স্যাপারই আলাদা। কত বাড়িতে লোকজন আসছে, সবাই ধরে আদর করবে তোকে এখন। দাদু ঠাকুমা সবাই কত আদর করবে, ব্যাপার স্যাপারই আলাদা মনে হয়। খাওয়া হয়ে গেছে, ক্যালসিয়ামের স্টিক চেবাচ্ছে। আর এই যে ঠান্ডার রুগী, মাঝখানে কালকে ভালো ছিল, মানে ওর সপ্তাহে এখন ম্যাক্সিমাম দিন নাক দিয়ে জল পড়ছে। কি ডক্টরটা এবার দেখাও। কবে থেকে বলছি ডক্টর দেখাতে। বছরের পর বছর কেটে যাচ্ছে, তোমার কানে আর কথা যাচ্ছে না, এক কান দিয়ে ঢোকাচ্ছে। ওইটা তো হোমিওপ্যাথি দেখিয়েছিলে, তো একবার গিয়ে এমনি মেডিসিনের ডক্টরকে দেখিয়ে আসো কেন হচ্ছে। আগে তাও সপ্তাহে একবার দুবার হতো, এখন একদিন অন্তর অন্তর এখন হচ্ছে। কত সেটজিন নাকি খাও তুমি? ওরকমই একটা ওষুধ আছে। কত সেটজিন খাবে? কালকে ঠিক ছিল, আজকে আবার হয়ে গেছে। অল গুড, আতুপুতু শরীর তোমার। অল ইজ ওয়েল। আর সেই জন্য কি বলতো, এই ঠান্ডা লাগার জন্য একদিক থেকে ভালো হয়েছে ওর কামচোর। একটা শু আজকে প্রায় 4 মাস বাইরে ধুলো মেখে ভূত হয়ে আছে। প্রত্যেকবার আমাকে বলে এই রবিবার দিন আমি এটাকে কাচবো, আর রবিবার দিন এনার এই সর্দির জন্য উনি আর কাছাকাছি রবিবার দিন এই সর্দির জন্য উনি আর কাচতে পারেন না। শুটা প্রত্যেক মাসে এইভাবেই রবিবারের অপেক্ষায় বসে আছে। এই শুটা রবিবারের অপেক্ষায় বসতে বসতে 4 মাস পেরিয়ে গেল। কামচোর, দেখে নাও কামচোর। দাঁত বার করবে না, সবকটা দাঁত খুলে হাত পরিয়ে দেবো। বাবা মা আসুক, এসে পৌঁছলে সবাই যখন আবার খেতে বসবো তোমাদের সাথে। আজকে আমি মাটন বানিয়েছি, একটু টেনশনে আছি। এই বাবা মা এসে গেছে, এই আদর দেখো কি করছে, দেখো কি করছে, দেখো এবার কি করছে, দেখো বাবাকে কি আদর এসব এসছে। বাবা এসছে, চুমু খাবে মুখে চুমু খাবে, দেখো না চুমু খাবে কম করে। ও বাবা কি আদর চুমু খাবে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ মাকে ছটফট করছে, মাকে বাবার কাছে যাবে, ওর খাওয়া হয়ে গেছে। আরে না, ও খেয়ে নিয়েছে, ও সবার আগে খেয়েছে। তো যাই হোক, ওর খুব আদর করা হয়ে গেল, খাবারও পেয়ে গেছে অনেক কিছু। ব্যাস, চলো এবারে খেতে বসবো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:30। ভাত বসাচ্ছে। বলছি খেলা করছিল অনেকক্ষণ ধরে, এই মাত্র একটু শুয়েছে। খুব আনন্দ, চারিদিকে লাফিয়ে বেড়াচ্ছে আর খুব খেলা করছে। দুপুরবেলা একটু মাটন হয়েছিল, দুপুরবেলায় খেতে বসে তোমাদের সাথে কথাই বলা হয়নি, ভুলেই গেছি। আসলে বাবা মারা এসছে, দেরি হয়ে গেছে খেতে, প্রায় 4টের সময় আজকে ভাত খেয়েছি আমরা সবাই। সেই জন্য ভুলে গেছি যে ভিডিওটা করবো, একদম মনে ছিল না ভিডিও করার কথা। আর এখন হবে গরম করে মাছ সেদ্ধ, ভাত, আর দুপুরে অল্প একটু মাটন রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে। দেখা যাক আর কি করা যায়। আমি এখন ভাতের জন্য জল নিচ্ছি, অ্যাকোয়াগার্ড থেকে জল দিচ্ছি। The next day. তো মাসি কাজ করছে, আর মাসির সাথে আমিও বকবক করছি। রুটি হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিলাম, এবার মাকে দেবো, আমিও খাবো, তারপরে যাবো স্নান করতে। তার আগে একটু বাজারেও যেতে হবে, চা পাতা আনতে একটু মাছ।
আর বরফির আর বলো না, আনন্দে পুরো একদম লাফাতে শুরু করেছে সারা বাড়ি। আনন্দে আত্মহারে যাকে বলে। ঠাকুমা এসে দাদু এসে কাজে নেই। পেছনে বসে আছে, গল্প করছে। আর বাবু কি করবে, বাবু বাথরুম থেকে জাস্ট বেরোলো, খুব কষ্ট। আমার চা হয়ে গেছে, চাটা ঢেলে নি, তারপরে কথা হচ্ছে। মারা সবাই যাচ্ছে ঘুরতে। এই যে বরফি জামা কাপড় পরা অবস্থায় দেখেছে তুই সবার গায়ে ঝাঁপাচ্ছিল, দুষ্টুমি করেছে, তাই আমি ঢুকিয়ে দিয়েছি। ভাবছে সবাই চলে যাচ্ছে। আসলে মা যাচ্ছে ডক্টর দেখাতে, আবার আসবে, ও ভেবেছে সবাই চলে যাচ্ছে। ওই যে আবির যাচ্ছে, আর আমি এখন স্নান করতে যাব। যাও সাবধানে এসো। কি বাবারা সবাই চলে গেছে বলে এই দেখো বরফি বারবার দরজার কাছে গিয়ে দেখছে যে কোথায় গেল সবাই, বাড়িটা ফাঁকা হয়ে গেল, সবাই কোথায় চলে গেল, এই ঘর ওই ঘর খোঁজাখুঁজি করছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? এই যে দেখছে, দেখো আবির নেই, বাবা নেই, মা নেই। কি এই রে, কি হয়েছে? সবাই নেই বলে দেখো চেঁচামেচি করছে। আমি এখন যাচ্ছি স্নান করতে, বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব। স্নান করে পুজোটা করে একটু বাজারে যাব, একটু মাছ আনতে হবে, চায়ের পাতা ফুরিয়ে গেছে সেটাও আনতে হবে। বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাবো আর কি। আর ততক্ষণে মা চলে আসবে, মা তরকারিটা নামিয়ে দিতে পারবে, আর আমি বাজার থেকে ঘুরেও চলে আসবো। তো তোমাদের সাথে আমি পুজো টুজো করে নিই, তারপরে আবার কথা বলছি। আমার তো স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজোটাও দিয়ে দিতাম, ঠাকুর পুজোও হয়ে গেছে। এবার রান্নাঘরে যাই, রান্না বান্না শুরু করি। 12:30 বেজে গেছে, মা বাবা এখনো আসেনি, মনে হচ্ছে টাইম লাগবে আর কি। বরফিকে একটু খুলে দিলাম, এখন ঘোরাঘুরি করছে। আজকে মেনু হচ্ছে ডাল, বাঁধাকপির তরকারি আর আলু পোস্ত। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব। আমি কি চ্যানেলের শুরুটা করলাম? চ্যানেলের শুরুটা মনে হচ্ছে করিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, যদিও গুড আফটারনুন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো চ্যানেলে যারা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নাটা বসাই তাহলে। তো বাবা মারা তো বাইরে গেছিল, তোমাদেরকে দেখালাম। আর আসার পরে ওকে বাবা মার কাছে যেতে দিইনি, কারণ ফ্রেশ হলো বাবা মা, সেই কারণে। আর এখন বেরিয়েছে, দেখো ও লেজটাই খুলে পড়ে যাবে তো। মাকে চুমু খেয়ে কোথায় গেছিলে তোমরা? বাবা লাইনে আছে, একজনের হলে আরেকজন যাবে। কাঁধে ফেলো, কাঁধে, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে খালি খালি চুমু খাবে, খালি চুমু খাবে, দেখো খালি চুমু খাবে, আদর ছাড়া কিছু জানে না। তখন থেকে এখানে বসে বসে উসখুস করছে যে কখন আমি যাব, কখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তো ওদের এই প্রেম প্রীতি ভালোবাসা চলুক। আর আমার এখানে ভাত হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে, এখানে আলু পোস্তর জন্য আলু সেদ্ধ হচ্ছে, এবার বসাবো। আর এই যে বাবার জন্য চাটনি, আমের চাটনি। আমটা মা কাটোয়া থেকে বয়ে এনেছে, আর এই বাঁধাকপিটাও বয়ে এনেছে। এখানে কিচ্ছু পাওয়া যায় না, এই জন্য সাথে অনেক কিছু এনেছে, মিষ্টি এনেছে, নারকেল নাড়ু, ক্ষীর। তো এখন ঘড়িতে বাজে 2:35, আমরা খেতে বসেছি। মা বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীরা খেতে বসেছি দেরিতে। আর বরফি আমাদের পাশে তো রেগুলার বসে থাকে, খাওয়ার সময় ওরও খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাবা ভেতরে শুয়ে আছে, আর এখানে মাতাশ্রী, আর পেছনে মাও শুয়ে আছে, দেখাচ্ছি না। তবে এখনো আবির এসে পৌঁছয়নি, বললো যে রাস্তায় খুব জ্যাম, তোমরা বসো আমি আসছি। সত্যি ভাবলে নাকি না সেটা একদমই না, আসলে ও কথা বলছে ফোনে, বললো যে তোমরা শুরু করো আমি আসছি। মেনুতে তোমাদেরকে বলে দিয়েছি,
যা বললাম সেটাই হয়েছে, ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি আর আমের চাটনি। হ্যাঁ, চুনো ভাজা ঝাল ওটা কালকে বানানো ছিল, বাটি চচ্চড়ি সেটা আজকে এখনো সেটা ছিল, ওটা দিয়ে আমরা খাচ্ছি। আমি শুধু ওটাই নিয়েছি, আমি কিচ্ছু নিইনি, পোস্তও নিইনি, বাঁধাকপিও নিইনি, ডাল নিইনি, আমি শুধু চচ্চড়ি দিয়েই খাচ্ছি। এটা দিয়েই আমার হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের সাথে কথা বলছি। A few moments later. গুড ইভিনিং। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে তোমার 6টা মতো হবে। ঠাকুরকে সন্ধে দিয়ে আমি এসেছিলাম একটু চপ আনতে। আবির আর বাবা তো বাড়িতে নেই, একটু গেছে মায়ের ডক্টরের সাথে কথা বলতে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম একটু চপ চলবে? বললাম হ্যাঁ নিয়ে আসো। তো মা, আমি, আমার মা, আমরা সবাই এখন চপ মুড়ি খাবো। এই যে নিয়ে নিয়েছি চপ মুড়ি। আমার কাছে গেটে চাবি ছিল না নিচের, একজনের থেকে ধার নিয়ে এসেছি চাবি, জানো তো, যে একটু চাবিটা দাও তো, আমি একটু চপ নিয়ে আসি। আর মাকে বলে আসলাম বরফিকে একটু দেখো, আমি যাবো আর আসবো, বেশি দূরে নয়, আমাদের ফ্ল্যাটের সামনেই। এসে গেছি, দাঁড়াও, অন্ধকার, পুরো অন্ধকার। উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দিয়ে বাড়ি এসে দেখছি মুড়ি নেই, যা। তো মাকে ফোন করলাম, পাশের বাড়িতে ধার চাইলাম মুড়ি। মাকে বললাম আমায় একটু মুড়ি ধার দাও, আবিরকে ফোন করে বলছি আসার সময় মুড়ি নিয়ে আসবে। তো মা মুড়িটা নিয়ে আসছে, তারপরে হবে আমাদের চপ মুড়ি পার্টি। মা এসছে রাত্রি 9টার সময় মুড়ি খেতে, আমরা এখন ভাত খাবো, মা খাবে মুড়ি। হরে কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুর বলেছে তোমাকে? রাধে রাধে। আর আরেকজন কি মানে পাকামো শুরু করেছে, দেখো, যতবার ওর জামাটা আমি নিয়ে যাচ্ছি ততবার নিয়ে এসে এখানে লাফালাফি করছে। এই যে একদিকে আমি ভাত বসিয়ে ফেলেছি, 9টা বাজে এখন, আর বাবা বললো একটু আলু ভাজা করো, তো আলু ভাজা বানাচ্ছি বাবার জন্য, আর হবে ডিমের অমলেট। দুপুরের সব কিছু দুপুরের তরকারিগুলো তো রয়েইছে। বাবা বললো যে দুপুরের আলু পোস্ত, বাঁধাকপি কোনোটাই খাবে না, আলু ভাজা, ডিম ভাজা দিয়ে ভাত খাবে, মাও তাই। আর আমরা সবাই ওই দুপুরে যা তরকারি আছে ওটা দিয়ে খাবো। আর বরফিকে একদম সামলে রাখা যাচ্ছে না, আমরা থাকি তাও একটু ভয় পাই, এখন বাবা মা এসেছে বলে কোনো কথাই শুনছে না, সারাক্ষণ লাফালাফি করছে, আর সেই মা বাবার গায়ের উপরে গিয়েই ঝাঁপাচ্ছে। আর আবিরকে একটু বাজারে পাঠালাম, যাওয়ার কথা ছিল তো আমার, আবিরকে একটু বাজারে পাঠালাম, যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি আর বেরোতে গেলে, আমি যদি বেরোই তাহলে আরও লেট হয়ে যাবে রান্নাবান্নাগুলো করতে। বাবা 9:30-টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো ওকে বললাম যে তুমি একটু যাও, নিয়ে আসো ওই মুড়ি, তারপরে চা পাতা, আর ট্রেলারে আমার একটা ব্লাউজ দেওয়া রয়েছে, তো সেটা আনতেই পাঠালাম আর কি। দুপুরবেলায় দেখাতে পারিনি, বাবারা খেতে বসেছিল, আর বাবার ভীষণ ঘুম পেয়েছে, কারণ বাবা একটু বাইরে গেছিলো, তোমাদেরকে বললাম, আবির আর বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, এখনো 10টা বাজেনি। মা বসে গেছে, এদিকে আমার মা বসবে, আর ওইদিকে আবির বরফিকে খেতে দিয়েছে, তো ওর হয়ে গেলে আমি আবির আমরা সবাই বসে যাব। আর ওখানে চলছে বাংলা ধারাবাহিক। রাতের একদম সিম্পল মেনু বাবার, ডিমের ভাজা, আলু ভাজা, এই সমস্ত। বাবাকে জিজ্ঞেস করেই করলাম যে কি খাবে। সন্ধেবেলায় 2 বয়স্ককে পুরো পাগল করে রেখে দিয়েছে বরফি, দুজনের হাল বেহাল করে দিয়েছে। এই যে মা, চলো বসে যাও মা। বরফি চুমু খেয়েছে তাই মা এসছে গাল দিতে। বরফি আর চুমু দিবি না। মুখে না দেয়। এই যে একজন মাংস ভাত খেয়ে ঘুরে বেড়াচ্ছে, চলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেকক্ষণই হলো আর কি। তারপর আমি এডিট করতে বসে গেছি। মাঝখানে 2 দিন ভিডিও পোস্ট করতে পারিনি, তো সেই জন্য আজকে ঠিক করেছি যে আজকে যতই রাত হোক ভিডিওটা এডিট করে তারপরে আমি শুতে যাব। তাই জানো তো, আজকে সবাইকে আমি 10টার আগেই
খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। মায়েরা সব টিভি দেখছিল আর আমি রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে এখন এডিটিং নিয়ে বসেছি। এখন ঘড়িতে বাজে 11:30। ভিডিওটা এডিট করব, তারপরে শুতে যাব। তোমাদের যদি এই ভিডিওতে কিছু ভালো লাগে তো পারলে একটা লাইক করে যেও, কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন রয়েছে এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। সবাইকে টাটা বললাম, গুড নাইট। আরেকজনকে দেখবে, আমি কাজ করছি আর ও আমার কোলের মধ্যে ঘুমোচ্ছে আর আমি এডিট করছি আর কি। হ্যালো, সবাইকে টাটা বললাম, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।